এই মিটারের রিভার্সের ইন্ডিকেটর যতক্ষণ পর্যন্ত না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত এই গ্রাহকের বিদ্যুৎ বিল কমবে না। এই মিটারের বিলটা কী জন্য বেশি আসতেছে? অনেকেই প্রশ্ন করেন যে আমাদের বাতি দুইটা লাল বাতি আমাদের, এর আগে আমি যে ভিডিওগুলো দেখাইছি এই ভিডিওগুলোতে 3টা বাতি ছিল, একটা ছিল রিভার্সের, একটা এম্পিয়ারের, আর একটা হলো পাওয়ারের। দেখেন এখানে কিন্তু 2টা বাতি। অনেকেই প্রশ্ন করেন যে এই আমার মিটারে 2টা বাতি, কোনটা লাল বাতি জ্বললে বিদ্যুৎ বিল অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ বিল আসে বা বিদ্যুৎ বিল বেশি আসে। দেখেন এই গ্রাহকের কিন্তু 2টা লাইট, এই যে রিভার্সের লাইট, ওনার কিন্তু দেখেন রিভার্সের লাইট কিন্তু একাধারে জ্বলে আছে। দেখেন এই লাইটটা, এই দেখেন ভালো করে লক্ষ্য করলে দেখা যায় যে এই যে লাল বাতিটা কিন্তু জ্বলে আসছে। এই রিভার্সে যদি লাল বাতি জ্বলে থাকে তাহলে কিন্তু আপনার বিদ্যুৎ বিল বেশি আসবে। কীভাবে বেশি আসবে? এইটা আপনার যে বিল্ডিং আছে, এটা একটা বিল্ডিং, একতলা বিল্ডিং, এইখানে যে ওয়ারিং করছে তার ওয়ারিংয়ের সমস্যা আছে, ওয়ারিংয়ের কোনো জায়গায় শর্ট থাকার কারণে এই যে রিভার্সে আপনার রিভার্সে কারেন্ট যাচ্ছে। দেখেন আমরা কিন্তু এই যে আর্থিং রডটাও খুলে দিছি, তারপরেও এইখানে ওই রিভার্সে লাল বাতি জ্বলতেছে। তার মানে ওর যে ভিতরে যে ওয়ারিং করছে ওয়ারিংয়ের কোনো জায়গায় শর্ট আছে। যতক্ষণ পর্যন্ত এই ওয়ারিংয়ের শর্টটা সমাধান না করবে ততক্ষণ পর্যন্ত এই লাল বাতি যাবে না। আর এই লাল বাতি যতক্ষণ না যাবে ততক্ষণ কিন্তু এই মিটারে বিল উঠতেই থাকবে। এখন এই গ্রাহকের পরামর্শ দিলাম যে এই গ্রাহক যাতে যে ওয়ারিং করছে তারই নিয়ে আসা, যাতে ওয়ারিংটা আবার পুনরায় চেক করানো হয়। চেক করলে আশা করি রিভার্সের বাতিটা নিভে যাবে।